Oracle Apex 24 series tutorial 11 তো create material setup from with report by interactive grid তো লাস্ট দুইটি ভিডিওতে দেখছি কিভাবে ইন্টারেক্টিভ রিপোর্ট দিয়ে রিপোর্ট উইথ ফর্ম তৈরি করা যায়। আজকের ভিডিওতে দেখব ইন্টারেক্টিভ গিড দিয়ে একটি রিপোর্ট উইথ ফর্ম তৈরি করা যায়। তো বরাবরের মতোই অ্যাপ বিল্ডার থেকে অ্যাপ্লিকেশন, দেন অ্যাপ্লিকেশন থেকে ক্রিয়েট পেজ থেকে ইন্টারেক্টিভ গ্রিড। তো ইন্টারেক্টিভ গ্রিড ক্রিয়েট করলে আমরা যেহেতু ম্যাটেরিয়াল তৈরি করব, তো ম্যাটেরিয়ালের আমরা পূর্বে নেভিগেশন তৈরি করে আসছি। তো নেভিগেশনটি দেখে আসি কত নম্বর পেজ সেট করা আছে। তো ম্যাটেরিয়ালের জন্য আমাদের পেজ সেট করা আছে 6। ম্যাটেরিয়াল রিপোর্টের জন্য আমাদের পেজ সেট করা আছে 6। যেহেতু পেজটি তৈরি করা হয় না, এই জন্য সরি দিস পেজ ইজন্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো 6 নম্বর পেজটি হবে ম্যাটেরিয়াল এর জন্য। তো ম্যাটেরিয়াল হচ্ছে পেজ নম্বর 6, নেম হচ্ছে ম্যাটেরিয়াল, পেজ মোড নর্মাল, দেন ইনক্লুড ফর্ম পেজটি হবে 7। তো ম্যাটেরিয়াল এন্ট্রি ফর্ম হবে ফর্ম পেজটি। তো ম্যাটেরিয়াল এন্ট্রি ফর্ম, দেন মডেল ডায়লগ, দেন টেবিলার ভিউ থেকে ম্যাটেরিয়ালকে সিলেক্ট করে দেব আজিম আন্ডারস্কোর ম্যাটেরিয়ালস, দেন ব্রেডক্রাম হোম, দেন নেভিগেশন প্রিফারেন্স, এক্সিস্টিং নেভিগেশন তৈরি করা আছে এজন্য এক্সিস্টিং এন্ট্রি দিব, দেন ম্যানেজিং ম্যাটেরিয়াল নামে নেভিগেশন তৈরি করা আছে, দেন নেক্সট। তো নেক্সট ক্লিক করলে দেখতে পারবো কলাম প্রাইমারি কি কলাম 1 ম্যাটেরিয়াল আইডি নিয়েছে অটোমেটিক। তো আমরা সেকেন্ড প্রাইমারি কি প্রয়োজন নাই, একটি হলেই এনাফ। তো ক্রিয়েট পেজে ক্লিক করলে এখন দেখতে পাবো আমাদের পেজটি ক্রিয়েট হয়েছে, ফর্মস উইথ রিপোর্ট। তো যদি এখন রান করে দেখতে চাই, এখন রান করলে আমাদের যেহেতু 3টে এক্সিস্টিং ডাটা দেয়া ছিল, এজন্য ডাটা 3টি দেখাচ্ছে। তো রিপোর্ট পেজে এখানে ক্রিয়েট বাটন আছে, তো বাটনটিকে আমরা একটু মডিফাই করব। তো আবার পেজ ডিজাইনার, দেন পেজ ডিজাইনার থেকে ক্রিয়েট বাটনের লেভেল আমরা দিতে পারি অ্যাড ম্যাটেরিয়াল। অ্যাড নিউ ম্যাটেরিয়াল দিতে পারি, অ্যাড নিউ ম্যাটেরিয়াল, দেন টেক্সট উইথ আইকন হট মোড ইনেবল থাকবে, দেন টেমপ্লেট অপশন থেকে হাইড লেভেল অন মোবাইল, দেন সাইজ দিতে পারি আমরা লার্জ, টাইপ নর্মাল, স্টাইল দিতে পারি সিম্পলি, দেন আইকন হোভার অ্যানিমেশন পুশ, দেন ওকে। দেন একটি আইকন সেট করে দেব। তো যেহেতু নতুন ম্যাটেরিয়াল অ্যাড করবে, এজন্য প্লাস আইকনটি আবার বরাবরের মতো দিয়ে দিব, দেন সেভ। যদি রান করি এখন, তাহলে রিপোর্ট পেজে নিয়ে আসবে সরাসরি। তো রিপোর্ট পেজে এখন দেখতে পাচ্ছি আমাদের এডিট বাটনটিকে, যে ক্রিয়েট বাটনটি আমরা মডিফাই করলাম। তো এখন মডিফাই করে যে অবস্থায় করছি সেই অবস্থাতেই দেখাচ্ছে। তো
তো অ্যাড নিউ এর মাধ্যমে আমরা নতুন ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবো। তো অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের ম্যাটেরিয়াল এন্ট্রি ফ্রম পেজে নিয়ে যাবে। তো ম্যাটেরিয়াল এন্ট্রি ফ্রম পেজে নিয়ে আসছে। তো এখন এই পেজটিকে আমরা ডিজাইন করব। তো এন্ট্রি ফ্রম পেজে আমরা যাব এখন। তো এন্ট্রি ফ্রম পেজ, পেজ নাম্বার 7, আমাদের রিপোর্ট পেজ ছিল 6 এবং ফ্রম পেজ 7। তো ফ্রম পেজে যাব, দেন ফ্রম পেজে আমরা সাইজটি আগে সেট করব। তো সাইজটি এখন হাইট ওয়েট আমরা হাইট দিতে পারি 800 এবং ওয়েট 800 এবং হাইট 600, দেন ম্যাক্সিমাম দিতে পারি 1000। দেন যদি সেভ করি, তা এখন রান করলে দেখতে পারবো পেজটি। দেন আবার পেজ ডিজাইনার থেকে সবগুলো একসাথে ক্লিক করব, দেন অ্যাপিয়ারেন্স থেকে অপশনাল করে দেব, দেন সেভ। এখন যদি রান করি, তাহলে এখন দেখব ফ্লোটিং থেকে সবগুলো অপশনাল হয়ে গেছে। এখন অপশনালে দেখাচ্ছে। তো আবার আমরা পেজ ডিজাইনারে যাব। পেজ ডিজাইনার থেকে তো ম্যাটেরিয়াল নেম আছে ফার্স্টে, নেমটিকে যদি অ্যাপিয়ারেন্স থেকে উইথ 100% করে দেই, দেন আছে সাপ্লায়ার আইডি। তো সাপ্লায়ার আইডির পাশে আমরা স্ট্যাটাসকে দেখাতে পারি। তো স্ট্যাটাস সাপ্লায়ার আইডির পরে নিয়ে যাব এবং দেন স্টার্ট নিউরো অফ। তো এরপরে আছে ম্যাটেরিয়াল ক্যাটাগরি, দেন ম্যাটেরিয়াল ক্যাটাগরির পাশে দেখাইতে পারি মেজারমেন্ট ইউনিট। তো মেজারমেন্ট ইউনিটে ক্লিক করে মেজারমেন্ট ইউনিটের স্টার্ট নিউরো অফ। দেন আছে প্যাক টাইপ, প্যাক টাইপের পাশে আমরা প্যাক সাইজের যদি স্টার্ট নিউরো অফ করি তাহলে পাশে গিয়ে বসবে। দেন আছে এমআরপি, এমআরপির পাশে যদি প্যাক পার প্রাইস, প্যাক পার প্রাইসের যদি স্টার্ট নিউরো অফ করি পাশে গিয়ে বসবে। দেন ইউনিট পার প্রাইস যদি স্টার্ট নিউরো অফ করি তাহলে ইউনিট এমআরপির পাশে গিয়ে বসবে। তো এরপরে যদি সেভ করি, দেন সেভ এবং রান করলে এখন দেখতে পারবো যেগুলো আমরা স্টার্ট নিউরো অফ করছি সেগুলো অপরটির পাশে গিয়ে বসছে। তো সাপ্লায়ার আইডিটি একটু ছোটোভাবে দেখাচ্ছে, তাহলে সাপ্লায়ার আইডিটিকে কুইক এডিট থেকে যদি স্টেজ করে দেই, দেন সেভ, তাহলে একটু বড়োভাবে দেখাবে। তো সাপ্লায়ার আইডি এখানে ফরেন কি হওয়ার কারণে ডিফল্টভাবে যতগুলো সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারগুলোকে এখানে দেখাবে। দেন স্ট্যাটাস আছে, স্ট্যাটাসকে আমরা সুইচ বাটন করে দেব, ক্যাটাগরিকে আমরা সিলেক্ট লিস্ট করব, দেন মেজারমেন্ট ইউনিটে সিলেক্ট লিস্ট করব এবং প্যাক টাইপকে সিলেক্ট লিস্টের আন্ডারে নিয়ে আসব। তো পেজ ডিজাইনারে গেলাম, দেন পেজ ডিজাইনার থেকে স্ট্যাটাসকে যদি টেক্সট ফিল থেকে সুইচ বাটন করে দেই, দেন ম্যাটেরিয়াল ক্যাটাগরিকে যদি সিলেক্ট লিস্ট করি, তো সিলেক্ট লিস্ট, দেন নিচের দিকে গেলে লিস্ট অফ ভ্যালু টাইপ আছে, টাইপ থেকে আমরা স্ট্যাটিক ভ্যালু, দেন স্ট্যাটিক ভ্যালু কিছু স্ট্যাটিক ভ্যালু নিয়ে নিয়েছি,
তো ফার্স্ট থেকে ভেজিটেবল ডিসপ্লে করবে, রিটার্ন করবেও ভেজিটেবল। দেন আছে পাস্তা রিটার্ন করবে পাস্তা। দেন আছে ডেইরি রিটার্ন করবে ডেইরি। দেন আছে হার্বস অ্যান্ড স্পাইস, দেন রিটার্ন করবেও সেম। দেন আছে বেভারেজ রিটার্ন করবে বেভারেজ। দেন আদার্স অন্যান্যগুলা এখানে দিয়েছে, এবং শর্টে রান টাইম অফ করে দেব। দেন সেভ। তো ডিসপ্লে এক্সট্রা ভ্যালু অফ নাল ভ্যালুকে অফ করে দেব। দেন সেভ। তো সেভ করলে দেখতে পাবো, সেভ করে যদি রান করি নতুনভাবে অ্যাড নিউ ম্যাটেরিয়াল, তাহলে যে ক্যাটাগরি সিলেক্ট করছে সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাবে। তো এরপরে মেজারমেন্ট ইউনিট এবং প্রাইসের ক্যাটাগরি আমরা সিলেক্ট লিস্ট করে দেব। তো সেমভাবে পেজ ডিজাইনারে যাব। তো পেজ ডিজাইনারে আসার পরে মেজারমেন্ট ইউনিটে ক্লিক করব। দেন মেজারমেন্ট ইউনিট থেকে টাইপ মেজারমেন্ট ইউনিটের আইডেন্টিফিকেশনের মধ্যে থেকে টাইপটি সিলেক্ট লিস্ট করে দেব। দেন সিলেক্ট লিস্ট থেকে লিস্ট অফ ভ্যালু টাইপটি করে দেব স্ট্যাটিক ভ্যালু। স্ট্যাটিক ভ্যালুতে মেজারমেন্ট ইউনিট কিছু সিলেক্ট করে দেব। তো ফার্স্টে কেজি রিটার্ন করবে কেজি। দেন দিব লিটার। দেন রিটার্ন করবেও লিটার। দেন দিয়ে দিব পিস এবং রিটার্ন করবেও পিস। তো স্লট রান টাইম অফ। দেন ওকে। ডিসপ্লে এক্সট্রা ভ্যালু অফ নাল ভ্যালু অফ করব। দেন প্যাকিং টাইপের একটি সিলেক্ট লিস্ট করব। তো প্যাকিং টাইপে ক্লিক করব। দেন প্যাকিং টাইপ সেম ভাবে আইডেন্টিফিকেশন থেকে সিলেক্ট লিস্ট সিলেক্ট করব। দেন সিলেক্ট লিস্টের লিস্ট অফ ভ্যালু টাইপ স্ট্যাটিক ভ্যালু। তো স্ট্যাটিক ভ্যালু থেকে ভ্যালুগুলো বসাই দিব। দেন ফার্স্টে ডিসপ্লে করবে বক্স এবং রিটার্ন করবে বক্স। দেন ব্যাগ রিটার্ন করবেও ব্যাগ। দেন কেস রিটার্ন করবেও কেস, যেহেতু ম্যাটেরিয়ালগুলা বিভিন্ন প্যাকিং টাইপে ক্রয় করা হয়। দেন কার্টন রিটার্ন করবে কার্টন। দেন আছে বস্তা রিটার্ন করবেও বস্তা। দেন স্লট থেকে রান টাইম অফ করব। দেন ওকে। ডিসপ্লে এক্সট্রা ভ্যালু অফ নাল ভ্যালু অফ। দেন সেভ। এরপরে সাপ্লায়ার আইডি যদি এক্সট্রা ভ্যালু এবং নাল ভ্যালু অফ করে দেব। দেন সেভ। তো এখন রান করলে দেখতে পাবো ম্যাটেরিয়াল একটা নেম বসাই। দেন কোন সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়াল ক্রয় করা হয়েছে সাপ্লায়ারের নেম। দেন ম্যাটেরিয়াল ক্যাটাগরি। তো স্ট্যাটাস অন, যেহেতু এটি এখন ক্রয় করা হয়েছে আছে ম্যাটেরিয়ালটি। দেন ভেজিটেবল, এরপরে কিসে ক্রয় করা হয়েছে এটি কেজিতে। দেন ব্যাগে আছে প্যাকিং টাইপ ব্যাগ, প্যাক সাইজ। দেন এমআরপি। এমআরপি পার ইউনিট এমআরপি
1000 টাকা দিয়ে দিছি। দেন যদি ক্রিয়েট করি তাহলে ম্যাটেরিয়ালটি ক্রিয়েট হয়ে যাবে। এভাবেই নতুন নতুন ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবো। তো পেজটির সাইজ একটু বড় দেখাচ্ছে, তো একটু পেজটির সাইজ ছোট করে দেই। তো সেমভাবে পেজ ডিজাইনার থেকে হাইটটা একটু কমাই দেই। দেন সেভ অ্যান্ড রান। তো এই ছিল ম্যাটেরিয়াল এন্ট্রি ফ্রম ইন্টারগ্রেটিভ গিট দিয়ে তৈরি করা।